আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা 11 নম্বর পেজ থেকে একই নিয়ম আমরা যে 10 নম্বর পেজ থেকে কলকলা শিখেছিলাম জবর দিয়ে জের দিয়ে, এখন আমরা শিখব পেশ দিয়ে পেশের উচ্চারণ এবং কলকলা এবং রিডিং বানান সবই শিখব। একটু মনোযোগ দিতে হবে, আমার সাথে সাথে পড়ার চেষ্টা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সহি শুদ্ধ করে শিখতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, কফ লাম পেশ কুল। কফ মিম পেশ যজমলা হরফ তার ডান দিকের হরফের সাথে একত্রে একবার পড়া যায় বা উচ্চারণ করা যায়, যেমন উল। সবসময় খেয়াল করবেন যে জজম থাকলে, যেই হরফে জজম থাকে ওই হরফটাকে তার পাশের হরফ ধরে তারপরে পড়তে হয়। ধরে, সবসময় জজমওয়ালা হরফকে ধরে, পাশের হরফ ধরে তারপরে পড়তে হয়। তাহলে এই কফ লামকে ধরছে, এই কফ মিমকে ধরছে, এই কফ রকে ধরছে, এভাবে একটু মনোযোগ দিতে হবে। উল, কুম, কুর, কুব, বার উপর জজম কলকলা। আমি 10 নম্বর পেজে পড়েছিলাম, বলেছিলাম যে কফ, ত, বা, জিম, দাল এই 5টি হরফে যদি জজম হয়, কখনো কখনো যদি পড়ার ভিতরে আসে, তাহলে আমরা ধাক্কা দিয়ে পড়ব এবং কলকলা করে পড়ব। ওই ধাক্কাও যে কথা, কলকলাও সেই কথা। কফ বা পেশ কব, উই, কফ ইয়া পেশ উই, কফ অ পেশ ও। এখানে আবার ওই যে আমি বলেছিলাম না যে মাদের হরফ মাদ্দে তবাই, তবাইর হরফ মাদ্দে তবাইর হরফ 3টি ছিল, আলিফ, ওয়াও, ইয়া। তবে ওয়াওটার শর্ত কি, পেশের বাম পাশে যদি জজমলা ওয়াও থাকে তাহলে একালিফ টেনে পড়তে হয়, আর এটাকেই মাদের হরফ মাদ্দে তবাই বলে। আবার কি জজম আছে, তাই পাশের হরফের সাথে ধরে পড়তে হবে, ধরে পড়ার পরে একালিফ টান দিতে হবে। যেমন কফ অ পেশ ও, সুন, সিন নুন পেশ সুন, সুজে, সিন জিম পেশ সুজো কলকলা, সুক, সিন কপ পেশ সুকো কলকলা, সুফ, এখানে আবার কলকলা হয়নি, সিনফা পেশ সুফ। সুফ উচ্চারণ করতে হবে, আপনি যদি কখনো সুফ খেয়ে থাকেন ওইটার নাম কি সুফ, এখানে সেই সুফই উচ্চারণ হবে, সুফ। সুই, সিন ইয়া পেশ সুই, সিন অ পেশ সু, একালিপ টান হবে। লুবো কলকলা, লাম বা পেশ লুবো, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম অ পেশ লু। দুন, দাল নুন পেশ দুন, দূর, দাল র পেশ দূর, দুঃখ, দাল কা পেশ দুঃখ, দাল সিন পেশ দুস, দাল ঝা পেশ দুজ, দাল অ পেশ দু। হুস, হা সদ পেশ হুস, হা সিন পেশ হুস, হা শিন পেশ হুস, হা ফা পেশ হুস, হা ইয়া পেশ হই, হা ওয়া পেশ হু। আমরা যে মাদে তবাইর হরফ 3টি পড়েছিলাম, ওই 3টি আমরা এতটুকু জায়গার ভিতর পেয়ে গেছি, আর এতটুকু জায়গার পড়া আমাদের সারা কোরআনে ছড়ানো আছে। বা, যেমন বা আছে হরকতের উচ্চারণ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ দ্রুত পড়িতে হয়। যেমন বা জবর বা, উচ্চারণ হয়েছে কি বা, বা জবর বা, বা। এখানে আবার কেন টান হয়েছে, এই তো মাদের হরফ মাদ্দে তবাই। আমি 10 নম্বর পেজে পড়েছিলাম জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদের হরফ মাদ্দে তবাই বলে। জবরের বাম পাশে খালি আলিফ আছে বা, আবার আলিফটা না থাকলে কিন্তু ঠিক এরকমের উচ্চারণ হতো বা, বা জবর বা। এখানেও বা জবর বা আছে কিন্তু পাশে আলিফ আছে, তাই এক আলিফ টেনে পড়তে হবে, আর এটাকেই মাদের হরফ মাদ্দে তবাই বলে। এখানে আবার হরকত তাজের তি, এখানে যাই আবার তা ইয়াজের তি, এখানে আবার মাদের হরফ মাদ্দে তবাই। জেরের বাম পাশে যদি জজমলা ইয়া থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। আমি 10 নম্বর পেজে বলেছিলাম এবং পড়েছিলাম। সু হরকতের উচ্চারণ, যেমন এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখানে আবার সা ও পেশ সু, এক আলিফ টান দিতে হবে, কারণ পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, আর এটাকেই মাদের হরফ মাদ্দে তবাই বলে। আমি এই একটা লাইনে সব বুঝিয়ে দিয়েছি, বলে দিয়েছি, এখন আমি এদিক দিকে পড়ে যাব।
যা, জিম জবর যা, যা, জিম আলিফ জবর যা, হি, হাজের হি, হাইয়াজের হি, খ পেশ খু, খ ওয়াও পেশ খু, দা, দাল জবর দা, দাল আলিফ জবর দা, জাল জের রি, জাল ইয়াজের রি, র পেশ রু, র ওয়াও পেশ রু, ঝা জবর ঝা, ঝা আলিফ জবর ঝা। কোথায় টান দিই কোথায় দ্রুত পড়ি এটা কিন্তু খেয়াল করতে হবে। সিনজের সি, সিনিয়াজের সি, শিন পেশ শু, শিনাও পেশ শু, সদ জবর স, সদ আলিফ জবর স, দদ জের দি, দদ ইয়াজের দি, ত পেশ তু, ত ওয়াও পেশ তু।